আমরা যারা মেয়েরা প্রতিনিয়ত প্রতিদিন রান্না করি, তারা যখন একদিন রান্নার থেকে ছুটি পাই তখন কতই না আনন্দ হয়। হ্যাঁ, ঠিক ধরেছো, আজ এখানে চলছে রান্নার প্রস্তুতি পর্ব, আর সেটি করছেন তোমাদের দাদা। তো এখানে কিছুটা পরিমাণ আলু আর একটু পেঁয়াজ কেটে নিয়েছে, বানাচ্ছে আজকে মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানির জন্য এখানে খাসির মাংস 250 গ্রাম নিয়ে নিয়েছে, একটু লবণ দিয়ে দিল, একটু লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, টক দই আর সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবে। আর এখানে দিচ্ছি একটু আদা আর রসুনের রস। তো বেশ ভালোভাবে ম্যারিনেট করে রাখছে। রাঁধুনি তো কোনো মতেই ক্যামেরার সামনে আসতে রাজি নয়, কিন্তু রাঁধুনির ছবি যদি না দেখানো হয় তাহলে কি আর রান্না ভালো হয় বলো? তো ও খুব সুন্দর রান্না করে, সেটা আমি বিয়ে হয়ে আসার পরে জানতে পারলাম। এখানে কিছুটা পরিমাণে মশলাও রেডি করে রেখেছে, সেটা হচ্ছে দারচিনি, জয়িত্রী, সামান্য পরিমাণে একটু জায়ফল আর মৌরি, মরিচ আর জিরে আর এলাচ। আর এখানে ভাতের জন্য লাগছে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা আর কটা গোলমরিচের দানা। তো এখানে আমি করছি হেল্পারি, তার জন্য আমি বাসমতি চাল 2 কাপ নিয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো আমাদের বাড়ির প্রত্যেকেই খুব সুন্দর রান্না করে, আমারও প্রত্যেকটা রান্নাই ওর কাছে শেখা। এখানে হাঁড়িতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম একটু লবণ আর ওই মশলাগুলো, যেটা কিনা গোটা গরম মশলা, গোলমরিচ আর তেজপাতা, এটাকে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি ভাতটা রান্না করে নেব। এরপর কড়াইতে ওই যে শুকনো মশলাগুলোকে রেখেছিল সেগুলোকে কড়াইতে একটু নেড়ে নিচ্ছে গুঁড়ো করবার জন্য। বাইরে থেকে বিরিয়ানি মশলা ব্যবহার করছে না, পাছে যদি বিরিয়ানিটা খারাপ হয়ে যায়, তাই নিজেই বিরিয়ানি মশলা বানিয়ে নিচ্ছে। এটাকে ভেজে তারপরে গুঁড়ো করে নেব। একটু সাদা তেল আর সর্ষের তেল, একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে পেঁয়াজগুলোকে এখানে ভেজে নেওয়া হবে। পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে কিছুটা পরিমাণ বেরেস্তার জন্য তুলে রাখছে, আর কিছুটা পরিমাণ ও রান্নায় ব্যবহার করবে। তো যেটা বলছিলাম, এখানে যখন দেখছি ও রান্না করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এইরকমভাবেই প্রত্যেকটা সময় আমাকে হাতে ধরেই ওই রান্নাগুলো শিখিয়েছে। পেঁয়াজের মধ্যে আলুগুলোকে অ্যাড করে দিল, দিয়ে ভালো করে কষিয়ে যখন পেঁয়াজটা লাল লাল পুরো ভাজা হয়ে এলো, এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেওয়া হলো। দিয়ে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু আদা রসুনের যে রসটা ছিল সেই রসটা বাকিটা পুরোটা দিয়ে দিল। দিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজের রসে আলুটাকে সিদ্ধ করে নেবে। এটার জন্য আমি একটু এখানে ঢাকা দিতে বললাম, যে একটু ঢাকা দিয়ে দাও, তাহলে খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে ঢাকা দেওয়ার পরে যখন প্রায় আলুটা সিদ্ধ হয়ে এসেছে, তখন এটা একটা আলাদা পাত্রে নামিয়ে রাখতে হবে। নামিয়ে রাখার পরে ওই কড়াইতেই এবার মাংসের যে ম্যারিনেট করা ছিল সেটাকে এখানে দিয়ে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল ওর সাথে অ্যাড করে হালকা করে কষিয়ে নিতে হবে। মাংসটার থেকে যখন জল ছেড়ে আসবে তখন আস্তে আস্তে এগুলো কষা হবে এবং বেশ অনেকটা পরিমাণে কষানো এর মধ্যেই হয়ে যাবে, মাংসটা সিদ্ধও হয়ে যাবে। তখন যখন হালকা জল ছেড়ে আসবে তখন ওই পেঁয়াজের যে রসটা ও রেডি করে রেখেছে, যে গ্রেভিটা, ওইটা এর মধ্যে অ্যাড করে দিয়ে মাংসটা ওই ঝোলের মধ্যেই রান্না করে নেবে। দেখো কি সুন্দর জল বেরিয়ে এসেছে মাংসটার থেকে, আর প্রায় কষানোও হয়ে গেছে। এখন ওই পেঁয়াজের গ্রেভিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছে, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। মাংসটা যখন এই ঝোলটার মধ্যে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে যে ভেজে রাখা বিরিয়ানি মশলাটাও রেডি করে রেখেছে সেটা এর মধ্যে দিয়ে দেব। বাহ, দেখো বিরিয়ানিটা মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ আসছে এবং প্রায় এটা রেডি। এবার এর মধ্যে জলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে চালটা ছেড়ে দিয়ে ভাতটাকে প্রায় 90% মতন সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে আলাদা একটি পাত্রে কিছুটা পরিমাণ দুধের মধ্যে জাফরানের একটা লিকুইড পাওয়া যায়, সেই লিকুইডটাকে আমরা অ্যাড করে এটাকে একটা দুধের মিশ্রণ বানিয়ে রাখলাম। মাংসটা প্রায় রেডি, দুর্দান্ত হয়েছে দেখতে এবং স্বাদে কেমন হয় সেটা আমি তোমাদেরকে পরে জানাবো।
এইবার একটা আলাদা হাঁড়ির মধ্যে মাংসগুলোকেও দিয়ে দিচ্ছে, দিয়ে একটা লেয়ারিং করবে। মাংসগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আলুগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেলে ওপর থেকে একে একে ভাতের লেয়ারিংগুলো করবে। বাহ, এখানেই তো বিরিয়ানির সৌন্দর্য, কি তাই না? এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছে, বিরিয়ানি মশলা, একটু বেরেস্তা, একটু চিনি, একটু গোলাপ জল, একটু কেওড়া জল, এগুলো সবগুলোকে স্তরে স্তরে মিলিয়ে দিয়ে উপর থেকে সামান্য পরিমাণে ভাত ছড়িয়ে তার উপরে গরম মশলার গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা আর আবার একটু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছে। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে এর মধ্যে যে ওই যে জাফরানটা গরম দুধের মধ্যে মিলিয়ে রেখেছিল আর উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছে। ওই জাফরানগুলো দুধটা এখানে ও অ্যাড করে দেবে। দেওয়ার পরেই বিরিয়ানির কালারটা যেন দারুণ এসেছে। দেখো কেমন লাগছে তোমাদের, দুর্দান্ত লাগছে তাই না? আর সেটা যখন তোমার হাজব্যান্ড বানাবে তখন তোমার আরও বেশি ভালো লাগবে, যেমনটা আমার লাগছে। একদিন ছুটি পেয়েছি বলে কথা, তারপরে পুরো হাঁড়িটা যখন সাজানো হয়ে যাবে একটা এরকম সিলভার ফয়েল দিয়ে পুরো বিরিয়ানি হাঁড়ির মুখটাকে এরকম করে সিল করে দিচ্ছে। ব্যাস কিছুক্ষণের জন্য একটা দম দিয়ে নিতে হবে, ওই মিনিট 20 মতন দম দিয়ে নামিয়ে নিলেই রেডি একদম গরম গরম মাটন বিরিয়ানি। আমাদের তো খেতে দারুণ লেগেছে, তার সাথে একটা উপরি পাওনা। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না, আর আশা করি তোমরাও এভাবে ট্রাই করলে তোমাদেরও ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজ তবে এটুকু থাক।